একদিন একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে ঢুকে পড়ল। সেখানে কোনো খাবার না পেয়ে সে এক টুকরো হিরে গিলে ফেলল। এদিকে হিরে চুরির ঘটনায় রাজপ্রাসাদে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। রাজামশাই একজন জ্যোতিষীকে রাখল। জ্যোতিষী গণনা করে বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেরা পেটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজপ্রাসাদে এসে বলল সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে। শিকারী যখন ইঁদুর খুঁজতে বের হলো তখন দেখতে পেল হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর, যে সবার থেকে আলাদা, একটি ইটের উপরে বসে আছে, যেন সে সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো উদ্ধার করে রাজার হাতে তুলে দিল। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কারটুকু বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে বুঝলে এত হাজার হাজার ইঁদুরের মধ্যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে? শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সাথে চলাফেরা ও মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী ও ইঁদুরের রাজা ঘোষণা করে আলাদা বসেছিল। আসলে হঠাৎ অর্থাগমে স্বজন কিংবা বন্ধুবান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।